গাইবান্ধা জেলার সাদুল্যপুর উপজেলায় দুই ছিনতাইকারী গণপিটুনিতে নিহত হয়েছে। তখন ভ্যানের হ্যান্ডেলটা ধরছে, আমি বললাম এই ভাই ভ্যানের হ্যান্ডেল ধরলেন কেন? বলে আমরা প্রশাসনের লোক। আমি বলছি আচ্ছা প্রশাসনের লোক, তাহলে আপনি হ্যান্ডেল ধরলেন কেন? আমার কাজে দিবেন আরো। বলে চুপ থাকেন, বেশি কথা বলেন না, সমস্যা আছে। তো তখন আমি চুপ হলাম। তখন আমার ছেলে আর আমার শ্বশুর আগে আলো। আওয়ার পরে আমার ছেলে আর আমার শ্বশুর ওই জায়গায় বসাইলো। বসানোর পরে আমার ছেলে এখন ফোনটা পকেট থেকে আলগোস্তে বার করে বুট জুতোর নিচে ঢুকাইছে। ঢুকানোর পরে তখন আর বাকিতে আর কিছু হামলাবার পারি নাই, না পারাতে ছেঁড়ার পকেট থেকে মানি ব্যাগটা নিছে, টাইগার জিডি আসিল ডি, আর আমার দুল পায়ের নুপুর টুপুর এডি ছিঁড়ে ছুটে নিয়ে আর মানে হারায় তিনজন ওই মুখে যাক আর তিনজন এই মুখে নামুক। আমরা তো চিল্লা পাল্লা করতে করতে আইলাম। আর ওই যে ছেঁড়া ওরা নামে যাওয়ার সাথেই আমার ছেঁড়া ফোন দিছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। যে কাকু আমার সবকিছু কারিয়া ছিঁড়ে নিয়ে তিনটে লোক এক হুন্ডত গেল, আমাদের ওইদিকে হুন্ডে ছাড়ছে, দেখেন তোমরা পান নাকি। তখন ওরা ওই মুজতপুরের মধ্যে ঢুকছে, মুজতপুরের লোকজনই এখন ধরছে। আমার কাছে টাকা ছিল 1.5 লাখ, আমার কানের জিনিস ছিল 5 আনা স্বর্ণর, আর যে পায়ে নুপুর ছিল 3। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় 3 সদস্যের একটি ছিনতাইকারী দল ইদুলপুর ইউনিয়নে মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করার চেষ্টা করলে এ সময়ে স্থানীয়রা চিৎকার করলে ছিনতাইকারীরা সেখান থেকে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। দ্রুত পালানোর চেষ্টা করলে খোর্দ মুজাহিদপুর গ্রামে পৌঁছানোর সময় এলাকাবাসী রাস্তায় বাঁশ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। এতে করে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। পিছন থেকে ওরা চিল্লেছে ডাকাত ডাকাত ধরো ধরো। ধরার পরে আমরা মনে করছি হয়তো কোনো হয়তো গরু চোরা না হয়তো ডাকাত, এরকম করে আমরা একটা টাকটা ফেলে দিয়ে আমি দাঁড়িয়ে আছি সাইডে অন্ধকারের ভিতর। আর তো আসবি এখানে পড়ে যাবি, পড়ে যাওয়ার পর 3 জন তো ওখানে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমি তো ওই 2 জন তো পালাইছে, একজনে যেই পালাবার দিয়েছে ডিকির ওই পাশ দিয়ে আমি কোমরটা ধরছি। কোমরটা ধরার পরে আমার মাথায় দুটো যে আচারি দিয়ে হাঁসের হাঁচারি দিয়ে মাথায় দুটো ডাং মারছে, আর এখানে একটু ছিলে গেছে। তারপর আমি ছাড়িয়ে দিছি, ছাড়িয়ে দেওয়ার পর ওরা অন্য পাশ দিয়ে দৌড় মারছে। দৌড় মারার পরে সাইডে ওরা ধরা খাইছে। ঘটনায় একজন পালিয়ে যেতে সক্ষম হলেও অপর 2 জনকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। নবরিক 4টার দিকে যখন সেরি খায় বসে থাকি, এই মুহূর্তে চিল্লাপাল্লা পাশে, তখন দৌড়ে বাড়ালাম। বাইরে দেখি ওই মোটরসাইকেল যাচ্ছিল 3 জন যাত্রী, তাদের হাতে লম্বা ধারালো অস্ত্র ছিল। রাস্তায় যাকে পাচ্ছে তাকেই আঘাত করার চেষ্টা চালাচ্ছিলেন। এই কয়েকজন এই পাশে প্রায় 2-3 জনকে এরকম করা হয়েছিল। এই চিল্লাপাল্লার পাশে গ্রাম, আমাদের পাশের রাস্তার ধারে যে বাড়িগুলো দুজন তারাও বের হয়ে আসে। এই পাশে তখন ওই বাঁশ ফেলে দিয়ে, রাস্তার উপর বাঁশ ফেলে দিয়ে মোটরসাইকেল আটকানো হয়, চেষ্টা করা হয়। ওই মুহূর্তে গাড়ি পড়ে যায়, 3 জন যাত্রী পড়ে গেলে ওই গাড়ি থেকে তারা পালানোর চেষ্টা করে। ইতিমধ্যেই 3 জন যে লোক যারা ওই ডাকাত ছিনতাইকারী যে 3 জন এই জন পড়ে যায়। ইতিমধ্যে আমাদের এই গ্রাম ভেঙে, পাশাপাশি গ্রাম ভেঙে লোকজন চলে আসে, হাজার হাজার লোকের সমাগম। এই সমাগমের মধ্যে তাদের 3 জনকে ধরা, 3 জনের মধ্যে একজন পাইলে 2 জনকে ধরা সক্ষম হয় এই লোকজন। এবং কে কোথায় থেকে কাকে মারছে না মারছে আমরা এটা তারা জানি না, কিন্তু ওই ঘটনাস্থলেই দেখা যাবে এই 2 জন ওখানেই মারা যায় আর কি। পরে পুলিশ এসে এ বিষয়ে পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেখছেন যে পরিত্যক্ত অবস্থায় গাড়িটা মাদারহাট ব্রিজ এলাকা থেকে আমরা নিয়ে আসছি। তো গতকাল রাত্রে দিবাগত রাত 4টা 4:30 নাগাদ খোর্দ কমরপুর ওই যে মাদারহাট ব্রিজের এলাকা থেকে জনৈক নাসিমা, উনি ঢাকা থেকে আসছিলেন ওই ঠুটাপুকুর ওখানে নামার পরে, ওখানে উনি আসার পথে ওই ব্রিজের ওখানে তাকে পথরোধ করে অজ্ঞাতনামা 2-3 জন মানে ব্যক্তি। তো তারপরে তাকে পথরোধ করে, তারপরে সে এবং তার স্বামীর আত্মচিৎকারে তখন স্থানীয় লোকজন ওই তাদেরকে ধাওয়া করা অবস্থায় 2 জন ব্যক্তি মুজাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আসার পরে স্থানীয় জনতা, অজ্ঞাতনামা লোকজন, তারা সেখানে আমরা গণপিটুনির সংবাদ পেয়ে আমরা পুলিশ যাওয়ার পরে আমরা 2 জন ব্যক্তিকে আমরা আইডেন্টিফাইড বডি আমরা ওখানে পাই, ওখান থেকে আমরা নিয়ে আসি। তো আমাদের পিবিআইয়ের টিম আসছে, তাদের যারা 2 জন গণপিটুনিতে মারা গেছে তাদের ডেড বডি আইডেন্টিফাই করার জন্য। গণপিটুনির এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। PM লিটন, NTV অনলাইন।